হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। একটা মনসা পুজোর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এটা আমার বাড়ির মনসা পুজো, বছরে একবার এই পুজোটা আমি করি। আর নিজের হাতেই সমস্ত ভোগগুলো আমি রান্না করি। তাতে অনেক কিছুই থাকে, যেমন 5 রকম ভাজা, খিচুড়ি, পায়েস, তরকারি, শাক, সব কিছুই আমি ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে পায়েস হচ্ছে, ভাজাও তোমরা দেখলে হচ্ছে, আর আলু ফুলকপিও কেটে রেখেছি সবজি করবার জন্য। আর শাকও আমি একটু ঠাকুরকে দেব, তার জন্য শাক ধুয়ে কেটে রেখেছি। আর খিচুড়িও করব, মোটামুটি 1 থেকে 1.5 কিলো চাল ডালের খিচুড়ি হয় আমার। পুজোর সময় ভোগের এদিকটাও দেখতে হয়, আর ঠাকুরের সামনাটাও আমাকে সম্পূর্ণ সাজিয়ে সমস্ত রেডি করতে হয় ঠাকুর মশাই আসার আগেই। সেই কারণে ভোগের এদিকেও একটু থাকি, আবার ঠাকুরমশাই যে আসে তার সামনেও সমস্ত রেডি করে, আগে থেকে রেডি করে না রাখলে ওনার একটু অসুবিধে হয়। রেডি করা থাকলে কি হয়, ঠাকুর পুজো করতে ওনার সুবিধে হয়। আর খিচুড়িটাও মোটামুটি আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগে তো আমি ঘি, গরম মশলা ভালোভাবে দেব। আর এদিকে শাকও আমি কেটে রেখেছি। খিচুড়িটাও মোটামুটি হয়ে এসেছে, দেখতেই পারছো তোমরা। তবে খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো, ঠাকুরের জিনিস তো যেভাবেই তুমি করো না কেন ভীষণ ভালো হয় খেতে। এইদিকে পুজোর এদিকেও ঠাকুরমশাই সমস্ত ঘট সব কিছু রেডি করছে। আর এই মা মনসার মূর্তিটি আমার পেতলের কেনা। আগে মাটির মূর্তি এনে আমি করতাম, তারপর আমি পেতলের মূর্তি নিয়ে এসেছি। তাতে আমার অনেক সুবিধে হয়। মাটির মূর্তি হলে অর্ডার দিতে হয় আগে থেকে, তারপর এখন তো সব জায়গায় মূর্তি ভাসান দেওয়া যায় না, সেই কারণেই গাছের তলে রেখে আসতে হয়। সেই জন্যই আমি পেতলের একটা মূর্তি কিনে নিয়েছি। আর এদিকে সমস্ত পুষ্পপত্রে সব ঠাকুরমশাই দেখে নিচ্ছে সব ঠিক আছে কিনা। ফলকে কাটা হয়ে গেছে, আর এদিকে নৈবেদ্য সাজিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখানে অষ্টনাগকে দিই, মা মনসা, নারায়ণকে দুধ কলা দিয়ে আমি পুজোটা করি। আর মনসা পুজোয় কিন্তু মালভোগ কলাই লাগে, কাঁঠালি কলা নৈবেদ্যটা তৈরি করা হয়। আর অষ্টনাগকে এবং মা মনসাকে যে দেওয়া হয় সেটা মালভোগ কলা দিয়েই দিতে হয়। মালভোগ কলা ছাড়া কিন্তু মনসা পুজো হয় না। আর মনসা পুজোতে আমার যজ্ঞ করেই মনসা পুজোটা হয়, সেই কারণে 28টা বেলপাতা, একদম নিখুঁত বেলপাতা, সেগুলো আমাকে জোগাড় করে রাখতে হয়। আর এই পুজোটা হওয়ার পর মনটা এত শান্তিতে ভরে যায়, আমার ভীষণ ভালো লাগে। আর ভোগগুলো দেখছো, আমি সমস্ত ঠাকুরকে ভোগ সাজিয়ে দিয়েছি। এবার ভোগ আরতি হচ্ছে ঠাকুরের, তারপর হবে যজ্ঞ। যজ্ঞ কিন্তু একদম শেষে হয়। এবার যজ্ঞের প্রস্তুতি চলছে, সমস্ত দেখতেই পাচ্ছ তোমরা। যজ্ঞটা হতে বেশিক্ষণ লাগবে না, যজ্ঞটা হলে তারপরেই পুজো শেষ হয়ে যাবে।